এটাই তোমার সুযোগ যে তুমি একজন একজন সেলিব্রিটি হয়ে যাচ্ছ আরেকজন সেলিব্রিটির সাথে। ওহো। আচ্ছা বলো, এই যে তোমার বউ একজন ইয়োগী, সেটা তুমি কিভাবে দেখো? তুমি কি এতে আনন্দিত, নাকি তুমি এতে ভয় পাও, নাকি তুমি এতে খুব মানে প্রাউড ফিল করো, কোনটা? ভয় পাই ব্যাপারটা হলো যে তুমি যেসব আসন করো মনে হয় কখন যেন তোমার হাড্ডি গাড্ডি ভেঙে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনি ভয় পায় কারণ উনি ভাবে যে যে কোনো মুহূর্তে আমার হাড়গোড় ভেঙে যেতে পারে আমার আমার অ্যাডভান্স আসনগুলো দেখে। আচ্ছা, সেকেন্ড। প্রাউড তো অবশ্যই যে তুমি এখনো সেই রকম অ্যাডভান্স লেভেলের আসন বা যোগা নিয়ে কথা বলা যে তুমি এখনো বলছো কেন? এখনো বলছো মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে মানে আমি একেবারে 80 বছরের বুড়ি হয়ে গেছি। এখনো মানে হলো চলমান, অতীত থেকে চলমান। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তুমিও কিন্তু প্রাউড করে সেটা কিছু বলো। প্রাউড সেটাই তো বললাম যে তোমার যোগা, ফিজিওলজি, অ্যানাটমি এসব জিনিসের যে তোমার নলেজের ডেপথ, মেডিটেশন। মেডিটেশন, অফকোর্স অবশ্যই মেডিটেশন, এগুলোর যে ডেপথ তোমার যে জানা, তুমি যে পড়াশোনা করো, ঠিক আছে, এসবের জানা, এগুলো অবশ্যই প্রাউড ফিল করার মতো। কারণ আমি যা দেখি, বলবো না অন্যরা জানে না, অবশ্যই জানে, তবে তোমার বোঝানোর যে ক্ষমতাটা, তোমার যে বোঝানোর ডেলিভারি যে স্টাইল, এটা একটু ভিন্ন, এটা একেবারে প্রফেশনাল ওয়ে। ঠিক আছে, ভিন্ন। বাট ভয় পাই হলো যেসব বাসায় মধ্যে মাঝে মধ্যে তুমি যেসব প্র্যাকটিস করো আর মাঝে মাঝে ছবি যেসব দাও, যেগুলো মনে হয় যে আমি তো থাকি না বাসায়, ঠিক আছে, তখন মনে হয় যে যদি এগুলো যদি কখনো কিছু হয়ে বসে তখন কি হবে, যদিও হয় না। আচ্ছা যাই হোক, উনি আমার হাজবেন্ড, উনি হাজবেন্ড হিসেবে আমি যেহেতু একজন ইয়োগী, উনি অবশ্যই প্রাউড ফিল করেন। আর উনি দেখেন যে আমি অনেক বেশি পড়াশোনা করি, বা আমি আসলে ইয়োগাটাকে ভালোবেসেই করি, এটা আমার প্যাশন। তো এই প্যাশনের সাথে শুধুমাত্র যে আমি যেহেতু আসলে হাউস ওয়াইফ, আমার দুটো ছেলে আছে এখানে, আমি আমার পক্ষে একা কখনোই এই এই অবস্থানে আসা সম্ভব ছিল না। এর পিছনে যে যে কলকাঠিটা নাড়েন, এটা হচ্ছে একটু তাকান, এটা হচ্ছে মিস্টার এহেদেশাম। তার কাছ থেকে আমার আমার যদি প্রথম গুরু হয় আমার আমার আব্বা, কারণ আব্বার কাছ থেকে আমি ইন্সপিরেশন পেয়েছি শারীরিক কসরতগুলোর ব্যাপারে। সেকেন্ড গুরু যদি হয়ে থাকে আমার আমার গুরুজিরা। থার্ড গুরু কিন্তু অবশ্যই আমার আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি আমাকে এই ব্যাপারে জানতে সহযোগিতা করে, বুঝতে সহযোগিতা করে। তার কাছে আমি কৃতজ্ঞ। একটু হাসি দাও। তার কাছে আমি চিরকৃতজ্ঞ যে এমন কোনো বিষয় নাই যে আমি যখনই কোনো একটা বিষয় নিয়ে আমি খুব একটা বিপদে পড়ে যাই, আমি সাথে সাথে ওনার কাছে যাই যে